আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার আরেকটি রেসিপি শেয়ার করব, কোনো রকম মশলা ব্যবহার করা ছাড়াই। প্রচণ্ড এই গরমের মধ্যে খুবই সুস্বাদু একটা বেগুন ভাজা করে দেখাবো। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি এখানে দুটো কালো গোল বেগুন নিয়েছি। কালো বলতে কি, এগুলো বেগুনি কালার আর কি। তো এখন আমি বেগুনগুলোকে ধুয়ে নিয়েছি প্রথমে, আবারও ধুতে হবে। তারপর এখন বেগুনগুলোকে আমি গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নেব, কারণ এগুলো ভাজার পর এমনিতেও কিন্তু একটু চিকন হয়ে যায়, সেজন্য মোটা মোটা করে কেটে নিচ্ছি। তো এখানে বেগুনগুলো কেটে নেওয়ার পরে তারপর এখানে একটু ঢোকার জন্য আর কি, লবণ বা হলুদ মরিচ ঢোকার জন্য আমি এভাবে করে একটু র্যাক র্যাক করে কেটে দিচ্ছি। এগুলো এতে করে লবণটা খুব ভালোভাবে ঢোকে। লবণটা ভিতরে না গেলে খেতেও ভালো লাগবে না। তো এভাবে করে সবগুলো বেগুনের পিসকে আমি এভাবে করে নাইফ দিয়ে কেটে নেব, তবে বেশি দাবানো যাবে না, তাহলে ঠিক এরকমভাবে করে। তো এভাবে করে সবগুলো বেগুন কেটে নিয়ে এখানে আমি নর্মাল পানি নিয়েছি। পানিগুলোর মধ্যে এখন বেগুনগুলোকে চুবিয়ে তারপর ধুয়ে নেব। এতে করে বেগুনের ভিতরে যে কষটা সেটা কিন্তু চলে যাবে। আপনার চলে লবণ পানিতে ভিজিয়ে রেখে দিতে পারেন। তো বেগুনগুলো ধুয়ে নিয়ে এখানে আমি দিচ্ছি হলো প্রথমে লাল মরিচের গুঁড়ো 1 চামচ দিচ্ছি। আপনার চলে মরিচটা অ্যাভয়েড করতে পারেন। 1 চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর কোনো কিছুই দিব না। আপনার চলে অন্যান্য মশলা অ্যাড করতে পারেন, বাটা মশলা। একটু পানি দিয়ে দিচ্ছি যেন লবণটা যেন ভালোভাবে বেগুনটার ভিতরে ঢুকে। একদম শুকনো হয়ে গেলে ভালো করে ঢুকবে না। তো এভাবে করে সবগুলো বেগুন আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব ফ্রাইং প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে। এখন এক এক করে বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে করে মশলা ছাড়া বেগুন ভাজা খেতে অনেক ভালো লাগে। বেগুনগুলোকে সব দিয়ে এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। সব দিয়ে দিয়েছি, এখন উল্টিয়ে নিচ্ছি, তবে বেশি কালার করব না। এভাবে করে বেগুনগুলোকে ভেজে সব উল্টিয়ে নিচ্ছে। তো সবগুলো বেগুন উল্টিয়ে নেওয়ার পর এখন বেগুনটা ঠিক এভাবে করে অপর পিঠে এভাবে করে গোল্ডেন করে ভেজে নিব। সবগুলো বেগুন আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এক এক করে সবগুলো বেগুন উঠিয়ে নিব। তবে মশলা ছাড়া এই বেগুনগুলো ভাজা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বেগুনগুলো এখন আমি দিয়ে দিচ্ছিল পেঁয়াজ কুচানো। এখানে দিয়ে দিচ্ছিল 1/2 কাপ পেঁয়াজ কুচানো, আর দিচ্ছিল কাঁচামরিচ। আপনার চাইলে একটু গুঁড়ামরিচও দিতে পারেন। কাঁচামরিচগুলো মিডিলে ফালি করে তারপর পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু হালকা করে নরম করে ভেজে নেবে। এখানে আর কোনো মশলা দেবে না, জাস্ট 1 চিমটি হলুদ দিয়ে দিবে যেন সুন্দর একটা কালার আসে। তো গুঁড়ামরিচ দিব না, কারণ ঝাল ঝাল আর ভালো লাগবে না, যেহেতু অলরেডি আমি বেগুনের মধ্যে গুঁড়ামরিচ দিয়েছি। হালকা একটু লবণ দিয়েছি আর একটু 1 চিমটি হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে তারপর বেগুনগুলো দিয়ে দিব। তো আপনার চাইলে বাটা মশলাও অ্যাড করতে পারেন। এখন বেগুনগুলো সব ভেজে থাকা সেই আগে থেকে বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি। এখন উল্টিয়ে পাল্টিয়ে বেগুনগুলোকে পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নেব। এভাবে করেও আপনারা চাইলে সুস্বাদু বেগুন ভাজাটা কোনো রকম মশলা ব্যবহার করা ছাড়াই খেতে পারেন। গরম গরম ভাত, খিচুড়ি, পোলাওর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে রুটি পরোটার সাথে খেতে অনেক মজা। এভাবে করে সবগুলো বেগুনের পিস উল্টিয়ে নেওয়ার পরে তারপর উঠিয়ে নেব। আমার বেগুন ভাজাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখানে একটা সার্ভিং প্লেট নিয়েছি। এখন বেগুনগুলোকে সার্ভ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। গরম গরম ভাত দিয়ে খিচুড়ির সাথে খেতে কিন্তু দুর্দান্ত। আশা করি আপনারা প্রচণ্ড এই গরমের মধ্যে অল্প মশলার সুস্বাদু এই বেগুনটাকে ভেজে নিতে পারেন। চাইলে আপনারা একবার হলেও ট্রাই করে খেয়ে থাকেন। মশলা ছাড়া বেগুন ভাজা খেতে অনেক মজা। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।